প্রসঙ্গ তুলেছেন এবং তিনি যেটি বারবার বলছেন যে তাকে যদি এবং তিনি এই যে আজকে লোকসানের মুখে তার ভাষায় যে 18 টাকা উৎপাদন খরচ হয় এবং সেটি 4 টাকা বস্তা সহ আসে। এই ভাড়া যৌক্তিক ভাড়া ন্যায্য ভাড়া আপনারা এই 5 টাকা 20 পয়সা করার জন্য আমি আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ঘরে 5 টাকা 20 পয়সা ভাড়া নির্ধারণ করছে, আর স্টোর মালিকরা নিতেছে 60 টাকা 25 পয়সা। আমরা যদি বৃহস্পতিবার আজকে লাস্ট আলটিমেটাম দিতেছি রবিবারের মধ্যে যদি ভাড়া যদি 5 টাকা 20 পয়সা যেহেতু সরকার করছে, আমাদের দাবি 5 টাকা যদি না করা হয় তাহলে আমরা নিজ দায়িত্বে 5 টাকা কেজি স্টোরে ভাড়া জমা দিয়ে আমাদের আলু বাইর হইতেছে। মনে রাখবেন একটা কথা ভাই সব, এই সিন্ডিকেটরা স্টোর মালিকের যে সিন্ডিকেট এমন একটা সিন্ডিকেট, এরা সারের সাথে জড়িত, এরা মনে করেন যে তেলের সাথে জড়িত। এই জন্য আমরা কৃষি বিপণনের কিছু কর্মকর্তা আছে তাদেরকে দুষতেছি। মন্ত্রীর কাছে আকুল আবেদন, কৃষি মন্ত্রীর কাছে আকুল আবেদন। আমরা জানি উনি অত্যন্ত মানবিক প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত অমানবিক প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী উনি আপনি আমাদের দিকে তাকান, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই, আমরা সব হারিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আপনার কাছে জোরালো দাবি করছি, আমরা কোনো সরকার বিরোধী নই। এই রংপুরের মধ্যে একটি বাবু চৌধুরী এই সিন্ডিকেটের হোতা, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এখনো কিভাবে 24 পরবর্তীতে এখনো কোলেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি থাকে, এটা আমাদের মাথায় ঢোকে না। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি। আমাদের দাবি রোববারের মধ্যে যদি 5 টাকা 20 পয়সা ঘোষণা না করে, আজকে সবার সামনে আমরা ঘোষণা করতে চাই, রোববার থেকে আমরা 5 টাকা 20 পয়সা হারে আমরা কোলেস্টর ভাড়া বাইর করব, এতে কোনো আপোষ হবে না। আর কোনো যদি বিশৃঙ্খলা ঘটে সমস্ত দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমরা কৃষককে বারবার রাস্তা নামাইতেছেন আপনারা, এটা কিন্তু ভালো লক্ষণ না। কৃষক থাকার কথা মাঠে ময়দানে, কৃষক আজকে সার পাচ্ছে না। এই সিন্ডিকেট সরকার বলতেছে পর্যাপ্ত পরিমাণে সার আছে, তাহলে সারগুলো যায় কোথায়? আজকে ভাড়া বেশি নিতেছে, কারা নিতেছে, কে নিতেছে? এইগুলা খতিয়ে দেখার জন্য সরকারকে সিন্ডিকেট ভাঙতে হবে। আগে সিন্ডিকেট যদি না ভাঙেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি শান্তি মতো আপনাকে থাকতে দেবে না। আমরা আপনার বিরুদ্ধে নই, আমরা কৃষকরা আপনার পাশে আছি। দয়া করে আমাদের পাশে দাঁড়ান। আমাদের আর কোনো দাবি নাই, আমাদের ন্যায্য দাবি।